প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু খুব জমজমাট একটা অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের জাতীয় রাজনীতিতেও কিন্তু এই ডাকসু নির্বাচন বেশ প্রভাব বিস্তার করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জাতীয় পর্যায়ে যেসব টেলিভিশনগুলো আছে সেখানে লাইভ প্রচার করা হচ্ছে, পত্র-পত্রিকাগুলোতে ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে তো আপনি খুললে মানে Facebook খুললেই আপনি দেখতে পাবেন যে ডাকসু নিয়েই সব প্রচারণা চলছে। তো আমি যেহেতু সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে লেখালেখি করি, আমার আসলে অ্যাক্টিভিজম আছে। আমি পত্র-পত্রিকায় লেখালেখি করি আর ফেসবুকে আমি অনেকদিন ধরে লিখছি। সেখানে আমার লাখ, লাখ পাঠক আছে। আম আমি ইউটিউবে নতুন, আপনারা নিশ্চয়ই আমাকে ইউটিউবেও আমার কথা শুনবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যা হোক, তো সামাজিক মাধ্যমে যে বিষয়টা আমি দেখলাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একজন ছাত্র, তিনি একজন ছাত্রীকে গণধর্ষণ করতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে যারা তার এই মতের বিরুদ্ধে যাবে তাদেরকেও তিনি চান ধর্ষণ করতে। এই কথাটা বলার একটা প্রেক্ষাপট আছে দর্শক। আমি সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে গতকাল একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে হাইকোর্টে একটা রিট করা হয়েছিল। একজন ছাত্রী যিনি হয়তো এই ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছে বলে আমি ধারণা করি। তিনি একজন প্রার্থী। তিনি হাইকোর্টে রিট করেছিলেন যে এই শিবিরের যে প্যানেলটা আছে, ছাত্র শিবিরের প্যানেল, যদিও ছাত্র শিবিরের কোনো প্যানেল নেই, তাদের একটা নাম আছে বোধহয় সেই প্যানেলে। যাই হোক, সেটা ছাত্র শিবির সমর্থিত সেই প্যানেলে যেই শিবিরে যেই যিনি জিএস হিসেবে দাঁড়িয়েছেন ফরহাদ, তাকে কেন আসলে নির্বাচন করতে দেওয়া হবে, কেন দেওয়া হবে না, এটা জানতে চেয়ে আসলে রিট করা হয়েছিল। কারণ বলা হয়েছিল যে সে যেহেতু ছাত্রলীগের একটা পদ ধারণ করে এবং সেখান থেকে সে পদত্যাগ করেনি, তাহলে কি করে তাকে আসলে আরকি নির্বাচন করতে দেওয়া হয়, যেহেতু ছাত্রলীগ সেখানে নির্বাচন করতে পারছে না। তো সেই রিটের প্রেক্ষিতে আদালত যেটা করেছিল সেটা হচ্ছে যে পুরো ডাকসু নির্বাচনটাই কিন্তু স্থগিত করে দিয়েছিল সেপ্টেম্বর 11 তারিখ পর্যন্ত। পরবর্তীতে আবার হচ্ছে আপিল বিভাগে গিয়ে সেটা আসলে আবার স্থগিত হয়ে যায়, অর্থাৎ ডাকসু নির্বাচন 9 তারিখেই হবে সেপ্টেম্বরে। সেটাই এখন পর্যন্ত বলবৎ আছে। আজ পর্যন্ত সেটা বলবৎ আছে। কিন্তু সেটা যেটা হলো সেটা হচ্ছে ঠিক যেই মুহূর্তে আদালত আসলে ঘোষণা করেছে যে ডাকসু নির্বাচন স্থগিত, তখনই ওই শিক্ষার্থী আসলে এই যে নারী যে শিক্ষার্থীটা আছে, যিনি আছেন, যে নারী শিক্ষার্থী যিনি একজন প্রার্থী ওভার ডাকসু ইলেকশনে, তাকে মেনশন করে বলেছেন যে তাকে সবার উচিত গণধর্ষণ করা এবং যারা এর বিপক্ষে থাকবে তাদেরকেও গণধর্ষণ করা উচিত। একটা মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার না বলে একটা আনফরচুনেট ব্যাপার যেটা হচ্ছে, কারণ হচ্ছে দ্যাটস দ্য সিস্টেম উই হ্যাভ। হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, ধরেন আমি এখানে যে বিশ্ববিদ্যালয়টায় পড়াই, খুবই ছোট একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়েছি। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। আমি সুইডেন লুন্ড ইউনিভার্সিটিতে পড়েছি, মানে পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে পড়েছি, নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটি পড়েছি। এগুলো বিখ্যাত বিশ্ববিদ্যালয়। তো সেই সব বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র ইউনিয়ন আছে, ইলেকশন হয়, সেগুলোর কথাও বলেছি এর আগে। ধরেন আমার যে বিশ্ববিদ্যালয়, যে একটা ছোট বিশ্ববিদ্যালয় আছে স্তরিয়া, যে আমি বিশ্ববিদ্যালয়টা পড়াই, সেই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থী, আপনি সে কোন দল করে সেটার পরিচয়ের কথা আপনি বাদই দেন। কারণ সে একজন শিক্ষার্থী। সে কোন দল করে কিংবা কোন মতের, কোন পথের, সেটা দেখার আগে আপনি দেখবেন সে হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন একজন শিক্ষার্থী প্রকাশ্যে তার সামাজিক মাধ্যমে বলছে যে সে আরেকজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণ করতে চায়। এরকম যদি কোনো পোস্ট আমার কোনো বিশ্ববিদ্যালয়ে এখানে দেওয়া হতো, তাহলে আমি নিশ্চিত যে সে যদি প্রেসিডেন্টের ছেলেও হতো, প্রধানমন্ত্রীর ছেলেও হতো, মন্ত্রী এমপির ছেলে হতো, অনেক প্রভাবশালী কারো ছেলেও হতো, তাকে এসব কোনো কিছু বিবেচনা করে তাকে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হতো এবং আইনের হাতে তুলে দেওয়া হতো। অর্থাৎ প্রচলিত আইনে যেই বিচার হওয়া উচিত তার, সেটাই হতো। সেখানে আর অন্য কোনো কিছু কিন্তু দেখা হতো না। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি দেখতে পেলাম, আমি যখন এই ভিডিওটা করছি তখন 24 ঘন্টা পার হয়ে গেছে ওই স্ট্যাটাসে, এবং আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে যিনি এই পোস্টটা করেছেন, তাকে এখন পর্যন্ত কোনো রকম তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো রকম অ্যাকশন নেয়নি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে এখনো আছে, দিব্যি আছে এবং বিশ্ববিদ্যালয় তার কাছে, মানে তাকে, যে বিশ্ববিদ্যালয়ের তো একটা আইন আছে, বিশ্ববিদ্যালয়ে তো একটা নিয়ম কানুন আছে, তাই না? বিশ্ববিদ্যালয় আমরা কেন বলি? একটা ইউনিভার্স তো, ঠিক আছে? এটা সার্বজনীন একটা ব্যাপার আছে। পৃথিবীর সব দেশেই সাধারণত ধারণা করা হয় যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা জ্ঞান অর্জন করতে আসে এবং জ্ঞান বিতরণ করতে আসে এবং সেখানে এক ধরনের জ্ঞান প্রডিউস করা হয়। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে আমরা কি দেখছি? শিক্ষার্থী বলছে আরেকজন শিক্ষার্থীকে সে ধর্ষণ করতে চায় এবং এই বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমরা কি দেখছি? সেখানে রাজনীতিকরণের একটা ব্যাপার চলছে এবং সে কোন দল করে, অমুক দল করে, তমুক দল করে, এটা দেখা হচ্ছে। ভাই, অপরাধী তো অপরাধী।
সে যে দলই করুক সে অপরাধী, সেই বিএনপি করুক, জামাত করুক, আওয়ামী লীগ করুক, যে দলই করুক সে অপরাধী না? আগে তো তার বিচার করবেন, তারপর সে কোন দল করে সেটা নিয়ে কথা বলেন। রাজনীতিটাই হচ্ছে মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সে যে অপরাধ করেছে সেটা মনে হয় অলরেডি ঢাকা পড়ে গেছে। তার রাজনীতি কোন দল করে সেটা নিয়ে সবাই কথা বলছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। এবং আপনি যদি আপনার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, আপনার যদি কোনো মামা চাচা থাকে, আপনার যদি কোনো বড় ভাই থাকে, আমাদের দেশে কোনো বিচার হয় না। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যে জায়গাটাতে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন, যে প্রশাসনরা আছেন, তাদের উচিত ছিল প্রথমেই এই শিক্ষার্থীকে বহিষ্কার করা, এবং শিক্ষার্থী যে সে যে মানে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই ছাত্রত্ব বাতিল করা, স্থগিত করা, তারপরে বিচারের ব্যবস্থা করা, তাকে আইনের হাতে তুলে দেওয়া। তার কোনো কিছু কিন্তু আমরা ঘটতে দেখলাম না। কেন দেখলাম না? কারণ ওই যে সেখানে একটা ক্ষমতার ব্যাপার আছে, রাজনীতির ব্যাপার আছে, এগুলো আমাদের দেশে ঘটে এবং ঘটে চলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষার্থীকে কি এখনো তাহলে এই শিক্ষার্থী কি তাহলে এরপরে মানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে? আমার তো ধারণা করবে। আমি ধারণা করি যে সে এই বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করে বের হবে। হয়তো এখন যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে, যে আমরা লিখছি, যেহেতু আমি বললাম আমার সামাজিক মাধ্যমেও আমি এটা নিয়ে একটা পোস্ট করেছি, সেখানে আমার হাজার রিঅ্যাকশন আছে, অনেকে অনেক কিছু বলছে। আমরা অনেকেই লিখছি কোন রকম হয়তো ব্যবস্থা একটা না হতে পারে, ১-২ মাসের জন্য তার ছাত্রত্ব স্থগিত করা হতে পারে, বা এরকম ছোটখাটো কোন রকম একটা হয়তো আমি ধারণা করি কোন একটা শাস্তি দিয়েই পার পেয়ে যেতে হবে। অথচ তাকে কিন্তু আইনের হাতেও তুলে দেওয়া যেতে পারে। কিন্তু এর কোনো কিছুই হবে না। তারপরে কি হবে জানেন? সমাজটা আমাদের দেখেন, এই ধরনের শিক্ষার্থীরাই এরপরে পাশ করে বের হবে, এরপরে বড় বড় পদে যাবে, ওই যে মন্ত্রী মিনিস্টার হওয়া বাদ দেন, বড় বড় আমলা কামলা হবে, হয়ে তখন তারা কিন্তু ওই রাষ্ট্র আছে না, রাষ্ট্রকেও ধর্ষণই করবে, ধর্ষণ করতে চাইবে। কারণ আপনি তো সে তো ওই ব্যবস্থার মাধ্যমেই উঠে এসছে। আমাদের সিস্টেমটাই এমন, সেখানে হচ্ছে এই ধরনের মানুষগুলোই সুযোগ পায়, কারণ তাদের তো রাজনৈতিক পরিচয় আছে, সে যে দলেরই হোক। আমি কোনো দল এখানে মেনশন করছি না, কিন্তু প্রতিটা দলের ক্ষেত্রেই সেটাই ঘটে। ওই পরিচয়ের মাধ্যমে, পরিচয়ের সূত্রে সে খুব সহজেই দেখা যায় যে কোথাও না কোথাও একটা চাকরি পেয়ে যায়, এবং রাষ্ট্রকেও সে সেভাবে করে গেলে খেতে চায়। এই যে আমাদের 53-54 বছরে আমাদের রাষ্ট্রের কোনো রকম পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে এই যে সিস্টেম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি হয়? বিশ্ববিদ্যালয়গুলোতে চিন্তা করুন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি গণধর্ষণ করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে 24 ঘন্টা হয়ে গেছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে মানুষ তৈরির কারিগর হওয়া উচিত, সেখানে আমরা কি দেখছি? বিশ্ববিদ্যালয় হয়ে গেছে দানব তৈরির কারখানা। এখানে আপনি দানব হয়েই বের হবেন, এবং আপনি এখন যখন দানব হবেন, একসময় সেটা আপনি যখন চাকরিতে যাবেন, সে দানব থেকে আপনি ভ্যাম্পায়ার হবেন, আরো খারাপ হবেন। আমি জানি না দানব খারাপ না ভ্যাম্পায়ার খারাপ, নাকি ভ্যাম্পায়ার ইংরেজি বাংলা দানব, আমি জানি না। মানে the thing is the system. আমরা কখনো সিস্টেম নিয়ে কথা বলি না, বিকজ we think that's the way it is. It is not the thing. আমাদের দেশে, আমরা যেসব দেশে থাকি, আমি যেমন ইউরোপের বিভিন্ন দেশে থেকেছি, আমরা যেটা আমরা বাংলাদেশিরা আসলে এগুলোকে খুবই obvious normal মনে করেছি। We just think that okay, this is the way it is, or it is just our fate. No, আপনাকে তো অবশ্যই এর জন্য আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে। অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না। এই যেমন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার যদি একটা বিচার হয়, ভবিষ্যতে কিন্তু আর কেউ এরকম সাহস পাবে না। তাহলে এই ছেলেকে যদি এখনই আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়, এই ছেলে কোথায় যাবে পড়তে? তার কোনো তার সুযোগ থাকবে না। সে তার মানে সে একটা বড় রকম শাস্তি পেল, এবং এই শাস্তিটা যখন অন্যরা দেখবে, তখন কিন্তু আর কেউ কখনো এটা মাথায় আনতেও চাইবে না। মানে চিন্তা করা তো অনেক দূরে থাক, তার মাথায় আনবে না। এবং মানে কারণ হচ্ছে সে বুঝতে পারবে যে এটা তো অনেক বড় অপরাধ। আমি করলে আমার এরকম আমি আজীবনের জন্য বহিষ্কার হয়ে যাবো, আমার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, আমার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমরা কি দেখছি যে বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। দেশের আইনের কথা বাদই দিলাম, আইন বিচারালয় আপনারা জানেন সেগুলো কিভাবে চলে। তো সুতরাং আমাদের যে আইন, সেগুলো হচ্ছে ওই বড় ভাইদের জন্য। আমাদের আইন হচ্ছে কাদের জন্য? ওই রাজনীতিবিদদের জন্য, মামা চাচাদের জন্য। আমাদের আইন সাধারণ মানুষ দেরকে ভয় দেখায়, আর হচ্ছে যারা হচ্ছে ক্ষমতাবান, যারা হচ্ছে রাজনীতিবিদ, রাজনৈতিক ক্ষমতাবান সবাই না, পালাবদলের ফলে যারা ক্ষমতায় আসে, তাদের জন্য হচ্ছে আইন হচ্ছে খুবই খুবই নমনীয়, আর সাধারণ সকলের জন্য হচ্ছে আইন খুবই শক্ত। তো দেখেন, এই ছেলেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন তার নিশ্চয়ই একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। সাধারণ কোনো ছেলে এরকম কথা লেখার সাহসও পাবে না, কিংবা লিখবেও না, কিংবা লিখলেও তার বিরুদ্ধে দেখবেন যে ব্যবস্থা নেওয়া হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। কারণ ওই যে প্রশাসনে যারা বসে আছে, বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনে বসে আছে, তারাও কোনো না কোনো দলের পারপাস সার্ভ করে। কারণ তারা ওই যে প্রশাসনে বসেছে, ভিসি বলেন, প্রভিসি বলেন, প্রক্টর বলেন, বিভিন্ন হলের প্রভোস্ট বলেন,
এরা কিন্তু এই যে ভিসি হয়েছে, প্রক্টর হয়েছে, আগের জামানাতেও মানে আগের যে দলটা ক্ষমতায় ছিল তাদের জামানাতেও সেটা হয়েছে, এই জামানাতেও আমরা সেটা দেখছি, আমরা বোধহয় ভবিষ্যতেও তা দেখবো। তার মানে হচ্ছে সিস্টেম রিমেইন দি সেম, নাথিং চেঞ্জ। সুতরাং হচ্ছে আমাদেরকে এখনো ওই প্রতিবাদটা জারি রাখতে হবে, এই সিস্টেম চেঞ্জের জন্য আমাদের প্রতিবাদটা জারি রাখতে হবে, এবং এই শিক্ষার্থীর যাতে শাস্তি হয় সেটার জন্য প্রতিবাদ জারি রাখতে হবে। নইলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই দানবরাই একসময় রাষ্ট্র ক্ষমতায় যায় এবং রাষ্ট্রটাকে গিলে খায়, যেটা আমাদের 54 বছর ধরে খেয়ে যাচ্ছে, এবং খাওয়ার ফলে আমাদের রাষ্ট্রটা ভাগাড়ে পরিণত হয়েছে। কারণ কি জানেন, এটা একটা কারণ দায় আপনাদেরও আছে। এই যে আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদেরও আপনারা প্রতিবাদ করেন না। আমি জানি আপনারা বলবেন যে প্রতিবাদ করলে তো ধরে নিয়ে যায়। আমরা তো করছি, বা প্রতিবাদ করলে তো বিভিন্ন রকম ট্যাগ দেয়। তারপরেও প্রতিবাদ করবেন। কারণ রাষ্ট্র তো আমাদের সবার। সুতরাং প্রতিবাদটা জারি রাখতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী কোনো একটা ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।